নমস্কার, স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। টোকিওর আর্চবিশপ আইসাও কিকুচি বলেছেন, উদাসীনতা জীবন নেয়, সহিংসতা বাড়ায়। কার্ডিনাল তাগলে বলেছেন, মিশনের কাজ হলো নিজের উপহার ভাগ করা। মেট্রো ম্যানিলায় ব্যাপক বন্যায় হাজার হাজার মানুষ গির্জাগুলোতে অস্থায়ী আশ্রয় নিয়েছে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। জাপানের ক্যাথলিক বিশপ কনফারেন্সের প্রধান টোকিওর আর্চবিশপ আইসাও কিকুচি বিশ্বব্যাপী উদাসীনতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আর্চবিশপ ইসাও কিকুচি শান্তির জন্য প্রার্থনার 10 দিন পালনের উপসংহারে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবের মতো দ্রুত আধুনিকীকরণ কিভাবে মানুষকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে তোলে। তিনি এই বছরের বিশ্ব শান্তি দিবসের জন্য পোপ ফ্রান্সিসের বার্তার উল্লেখ করে বলেন, মহামান্য পোপ বলেছেন যে কিভাবে অস্ত্রশস্ত্রে প্রযুক্তিগত অগ্রগতি যুদ্ধের ক্ষতিকে আরও বেশি নৃশংস করে তুলছে। আর্চবিশপ কিকুচি বলেন, আমাদের ভাই ও বোনেরা জীবন থেকে বঞ্চিত হচ্ছে। এই জীবন ঈশ্বরের উপহার, যা মানুষের সৃষ্ট সহিংসতার মুখোমুখি হচ্ছে এবং আমাদের উদাসীনতাই এটাকে উৎসাহিত করছে। আর্চবিশপ কিকুচি বিশ্ব সম্প্রদায়ের কাছে সিনোডাল চেতনাকে সমুন্নত রাখার এবং সবচেয়ে দুর্বলদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত 21 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে 10ম জাতীয় ইউক্যারিস্টিক কংগ্রেসের 5 দিনের অনুষ্ঠানের জন্য পোপ ফ্রান্সিস তাঁর বিশেষ দূত হিসেবে ফিলিপিনো কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলেকে নিযুক্ত করেন। সমাপনী সমাবেশে কার্ডিনাল তাগলে জোর দেন যে একটি মিশনে যাওয়ার অর্থ কেবল কাজগুলো সমাপন করা নয়, বরং অন্যদের সাথে নিজের উপহার ভাগ করে নেওয়া। তিনি তুলে ধরেন যেভাবে যিশুকে পিতার দ্বারা ইউক্যারিস্টের মাধ্যমে অন্যদের কাছে পাঠানো হয়, একইভাবে প্রত্যেককে অন্যের জন্য উপহার হতে বলা হয়। তিনি আরও বলেন, ধর্মপ্রচারক একটি উপহার। প্রায় 50,000 ক্যাথলিক অংশগ্রহণকারীদের সম্বোধন করে কার্ডিনাল তাগলে পোপ ফ্রান্সিসের আশা প্রকাশ করেন যে স্বর্গীয় খাবার থেকে তারা যে সর্বজনীন উপহারগুলো পান তা যেন তারা অন্যদের সাথে ভাগ করে নেন। কারিতাস ফিলিপাইন জানিয়েছে, ফিলিপাইনে টাইফুন কারিনা এবং তীব্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গত 24 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত নোভালিচেস এবং কিউবাওর ধর্মপল্লীগুলো বন্যায় বাস্তুহারাদের থাকার জন্য তাদের দরজা খুলে দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্যারিশ গির্জা এবং চ্যাপেলগুলোতে আশ্রয় নেয়। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল আগেই জানিয়েছিল যে টাইফুন এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টির ফলে কমপক্ষে 14 জন মারা গেছে এবং 2 জন নিখোঁজ আছে। উল্লেখ্য যে এই টাইফুন ক্যারিনা এবং তার থেকে সৃষ্ট ব্যাপক বন্যায় ফিলিপাইনে প্রায় 1 মিলিয়ন মানুষ গৃহহারা হয়েছে।
কারিতাস ফিলিপাইন স্থানীয় প্যারিশ এবং বারাঙ্গা ইউনিটের সাথে যৌথভাবে কাজ করছে ক্ষতিগ্রস্ত এলাকায় পণ্য বিতরণ এবং সাহায্য করার লক্ষ্যে। আর এর সাথেই শেষ হলো আমাদের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।